নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার বোড়াল গ্রামে অবস্থিত মা ষোড়শী মন্দিরের ইতিহাস, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। দশ মহাবিদ্যার তৃতীয় রূপ হল ষোড়শী, যিনি ত্রিপুরা সুন্দরী নামেও খ্যাত। নব উদিত সূর্যের ন্যায় যার বর্ণ, আর দেবী চার হাতে বিরাজ করছে পাশ, অঙ্কুশ, স্বর আর ধনু। দক্ষিণ চব্বিশ পরগনার বোড়াল গ্রাম গেলে এই দেবী মন্দিরের দেখা পাওয়া যায়, যা কিনা বাংলার সেন বংশের রাজত্বকালে প্রতিষ্ঠিত। শুধু তাই নয়, এই দেবী হলেন বোড়ালের অধিষ্ঠাত্রী দেবী। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই মন্দিরটি দীর্ঘকাল ধরে জনশূন্য অবস্থায় পড়েছিল। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে জগদীশ ঘোষ নামে পূর্ববঙ্গের এক জমিদার নৌকাযোগে তীর্থ ভ্রমণ করতে বেরিয়ে বোড়াল গ্রামের ত্রিপুরা সুন্দরী দেবীর পীঠস্থানে এসে উপস্থিত হন। দেবীর নির্দেশেই তিনি ওই স্থানে তার পিতার শ্রাদ্ধাদি সম্পন্ন করেন। সেই সময় তিনি লক্ষ্য করেন যে মন্দিরটি প্রায় ধ্বংসে পরিণত হয়েছে, যার সংস্কারের প্রয়োজন। জঙ্গল কেটে স্থানটি শ্রীবৃদ্ধি ঘটান এবং দেবীর নিত্য পূজা অর্চনার ব্যবস্থা করেন। মন্দির তৈরির ইতিহাস বলেছিলেন বর্তমান সভাপতি প্রবীণ ভোলানাথ মুখোপাধ্যায়। বর্তমান মন্দিরটি হল নবরত্ন মন্দির, কারণ মন্দিরটি 9টি চূড়া বিশিষ্ট, যার উচ্চতা 52 ফুট। মন্দিরটি নির্মাণ করেন তদানীন্তন বিখ্যাত মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি, যার তত্ত্বাবধানে ছিল ইঞ্জিনিয়ার সরোজ মুখোপাধ্যায়। মন্দিরটি তৈরি করতে ব্যয় হয়েছিল আনুমানিক 1 লক্ষ টাকা এবং সময় লেগেছিল প্রায় 1 বছর। সঙ্গে আছে একটি সংগ্রহশালা। প্রসঙ্গত উল্লেখ্য যে একসময় সেনদিঘির পশ্চিম পাড়ে অবস্থিত প্রাচীন মন্দিরের খনন কাজের সময় খ্রিস্টপূর্ব 2য় শতকের বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়, যেগুলো রক্ষিত আছে ওই সংগ্রহশালায়। প্রসঙ্গত উল্লেখ্য যে এই দেবীর ভৈরব হলেন শ্রী শ্রী পঞ্চানন দেব। প্রথম দিকে এই মন্দিরের বিগ্রহ মাটির ছিল। 1341 বঙ্গাব্দে 23শে মাঘ শুক্লা তৃতীয়ার দিন, অর্থাৎ শ্রীপঞ্চমী বা সরস্বতী পুজোর 2 দিন আগে অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করা হয়। মূর্তিটি তৈরি করেছিলেন কলকাতার তিনকড়ি দাস এক কোম্পানি। দেবী মূর্তি পদ্ম মহাকাল এবং তার নিচে অবস্থানরত পঞ্চদেবতা এবং বেদীসহ, যার ওজন ছিল প্রায় 5 মণ 24 8/6। 5 জন পুরোহিত 3 দিন ধরে হোম, যজ্ঞ এবং পঞ্চনদীর জলসহ বিগ্রহটি প্রতিষ্ঠা করেন, যে কারণে প্রতি বছর ওই দিনটি মহাসমারোহে পালন করা হয়। সকাল থেকে চণ্ডীপাঠ, সরস্বতী পুজোর দিন হয় অন্নকূট উৎসব, যাতে অন্তত 15,000 ভক্ত প্রসাদ গ্রহণ করেন। আর দুর্গাপুজোর সময় 15 দিন ধরে চলে ত্রিপুরা সুন্দরী দেবীর মন্দিরে সকালে মঙ্গল আরতি। অষ্টমীর দিন হয় মালসা ভোগ বিতরণের ব্যবস্থা, যার মূল্য 60 টাকা। এই মন্দিরে প্রতিদিন মঙ্গল আরতি, ভোগ আরতি এবং মাকে অন্নভোগ নিবেদন করা হয়। বুধবার হলো মায়ের বার, তাই প্রতি বুধবার ভক্তের সমাগম বেশি হয়। প্রতিদিন ভোগের প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে। থাকে অন্ন, ডাল, ভাজা, তরকারি, পরমান্ন ইত্যাদি, যার মূল্য 50 টাকা। এছাড়া এই মন্দিরে অন্নপ্রাশন এবং পরলৌকিক কাজও সম্পন্ন হয়। মন্দির খোলা হয় ভোর 5টা থেকে দুপুর 1টা অবধি, আর বিকেলবেলায় 4টে থেকে সন্ধ্যে 7টা অবধি। ঠিকানা B/66, B/66, ব্রহ্মপুর সাউদান, কলকাতা 96। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দরবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।